আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে। তো আজকে গায়েবী একটা মরণ বান নিয়ে আসলাম। গায়েবী মরণ বান বলতে আপনি বানটা মারবেন, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কেউ কোনো রকম ভাবে বুঝতে পারবে না যে তার শরীরে বান প্রয়োগ করা হয়েছে। সে শত্রুটা উষ্ঠিতে উষ্ঠিতে মারা যাবে। সেই শত্রুটা এতটা কষ্ট পেয়ে মারা যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুগণ। এটা এতটাই ভয়ানক একটি মরণবাণ। এটা এতটাই ভয়ানক মরণবাণ যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যদি কাজটি প্রয়োগ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বাণটি কতটা ভয়ানক। ওই শত্রু এতটাই ভয়ানক মৃত্যু হবে যে আপনি কল্পনার বাহির হয়ে যাবেন। তো বন্ধুগণ, অনেকে আছেন যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রুর জ্বালায় ঘর থেকে বের হতে পারছেন না। শত্রুর জ্বালায় কোনো কারো সাথে কথা বলতে পারছেন না। শত্রুর জ্বালায় চলাফেরা করতে পারছেন না। জীবনযাত্রাও বন্ধ হয়ে গেছে। শত্রু আপনাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে বা ঝগড়া ঝামেলা, জায়গা জমি নিয়ে ঝামেলা এরকম হতেই পারে। পাড়া প্রতিবেশী, আপন কেউ, ভাই ভাইয়ার, শ্বশুর শাশুড়ি, তারপরে বন্ধু-বান্ধব অনেকেই শত্রু হতে পারে। জীবনে চলার পথে যেমন বন্ধুত্বের পাশাপাশি শত্রুও কিন্তু হয়ে যায়। সে শত্রু এমন পর্যায়ে যখন চলে যায়, যাকে না মারলে নিজের কাছে তা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থা আপনি এই বাণটি প্রয়োগ করবেন ১০০%, ১০০% আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। ১০০% সফলতার সহিত এই কাজটি ১০০% গ্যারান্টিযুক্ত। আপনার ওই শত্রু মারা যেতে বাধ্য হবে। তো বন্ধুগণ, এতদিনে আপনারা অনেক বানের ভিডিও দেখছেন, অনেক বশীকরণের ভিডিও দেখেছেন। অনেকে কাজ সফল হয়েছেন, অনেকে হন নাই। আজকের এই ভিডিওতে কাজ করেন, ১০০% গ্যারান্টি আমি দিলাম তান্ত্রিক, আপনি ১০০% এই কাজের সফলতা অর্জন করতে পারবেন। আপনি খাতায় লিখে নিবেন, আমার কথার সাথে মিলায়ে নিবেন, তারপর আপনি কাজ করবেন। আমি ভং-সং কোনো কথাবার্তা বলি না। আমি ১০০% যেগুলো অরিজিনাল কিতাবের যে নকশা, সেই কিতাবগুলোই আপনাদের মাঝে উপস্থাপিত করি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি লাল কলমের কালি দিয়ে আপনাদের অঙ্কন করে দিয়েছি। আমি কিন্তু হাত দিয়ে অঙ্কন করেছি। আমি কোনো স্কেল ব্যবহার করিনি, যার কারণে তেড়াবেঁকা হতেই পারে। আপনারা স্কেল ব্যবহার করে সুন্দর করে আপনি নকশাটা অঙ্কন করতে হবে আপনাকে। সুন্দর করে অঙ্কন করবেন। তো বন্ধুগণ, যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, এরকম ভিডিও আরো পেতে চান, জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবে। এতে করে পরবর্তী সব নতুন, নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার বুঝানো, আমার কথাবার্তা, আমার সবকিছু যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এটা আপনাদের জোড়হাত অনুরোধ। তো যাই হোক বন্ধুগণ, কিভাবে কাজটি করবেন সে বিষয়টি আর আসি। তো একটা আপনি সাদা কাগজ নেবেন, সেই সাদা কাগজের উপরে আপনি সম্পূর্ণ নকশাটা লাল কালি দিয়ে আপনাকে নকশা অঙ্কন করতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করে ফেলতে হবে। কোনো রকম তেড়াবেকা করবেন না, স্কেল ব্যবহার করবেন, করে আপনি নকশাটা অঙ্কন করবেন। আপনি যদি মোটা কালির লাল কালি না পান, সেক্ষেত্রে চিকন লাল কালির কলম যদিও হয় তাও হবে, সমস্যা নাই। আপনি লিখতে পারবেন। এটা মোটা কালি দিয়ে লিখেছি, তার মানে এই না যে আপনাকেও মোটা কালি দিয়ে লিখতে হবে। এটা কোনো বাধ্যবাধকতা নাই। তো বন্ধুগণ, যেভাবে আছে ওইভাবে আপনাকে সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। এই নকশাটা আপনি আপনি এই নকশাটা যেকোনো দিনই লিখতে পারবেন। এই নকশা লেখার কোনো দিনক্ষণ নাই। তবে শুক্রবার দিনটা বেশি ভালো এই কাজের জন্য। আপনি যেকোনো দিনই করতে পারবেন, সমস্যা নাই। তবে এই নকশাটা গভীর রাতে অঙ্কন করবেন, রাত ১২টার দিকে। রাত ১২টা অথবা রাত ১২টার পর যেকোনো টাইমে অঙ্কন করবেন। গভীর রাতে অঙ্কন করবেন। যত গভীর রাত হবে তত আপনার নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে, তত ভয়ানক মৃত্যু হবে আপনার শত্রুর। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, যখন নকশাটা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে আপনি নকশা অঙ্কন করবেন। ভুল করেও দিনে অঙ্কন করবেন না, ভুল করেও দিনে অঙ্কন করবেন না নকশা। দিনে যদি নকশা অঙ্কন করেন, আপনি নিজেই মারা যাবেন। দিনে নকশা অঙ্কন করলে আপনি নিজেই মারা যাবেন। অতএব আপনি রাতে অঙ্কন করবেন। এটা খুব ভয়ানক নকশা। এই নকশার পিছনে যে জিন রয়েছে, খবিশ জিন রয়েছে। এই খবিশ জিনটা আপনি যখন নকশা দিয়ে কাজটি করবেন, ওই খবিশ জিন সরাসরি আপনার শত্রুর কাছে চলে যাবে এবং আপনার শত্রুকে শেষ করে দিবে। তো বন্ধুগণ, আপনারা এখানে নকশা মূলত দেখতেই পাচ্ছেন। ১ম এ দেখতে পাচ্ছেন নাম, নাম, নাম। তো ১ম এ দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার মায়ের নাম। এখানে ৩ টা নাম এখানে দিতে হবে এবং এখানে আপনাকে এই সংখ্যাগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আর এই সাইডে আমি ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর এখানে দিয়েছি। এগুলো আপনাকে দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে ১ নম্বর নাম বুঝাইছি, ২ নম্বর নাম বুঝাইছি এবং ৩ নম্বর নাম বুঝাইছি। বুঝানোর ক্ষেত্রে এগুলো আপনাকে দেওয়ার প্রয়োজন নেই। ১ নম্বর নামের জায়গায় দিবেন শত্রুর নাম, ২ নম্বর নামের জায়গায় পিতার নাম, ৩ নম্বর নামের জায়গায় তার মায়ের নাম। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। কোনো রকম ১৯-২০ করবেন না, ভুল-ভ্রান্তি করবেন না। একটু ১৯-২০ করলে হতে পারে আপনার সমস্যা। আপনার এগুলো কুফরি কাজ। কুফরি কাজ যখনই আপনি ভুল-ভ্রান্তি করবেন, আপনার নিজের জীবনের আশঙ্কা থেকে যায়। অতএব আপনি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করবেন, ১০০% আপনার শত্রু মারা যাবে। সে দেশে থাক, দেশের বাইরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক। সে যতই ক্ষমতাশীল মানুষ হোক না কেন, সে মরে ভূত হয়ে যাবে। এটা ১০০% গ্যারান্টি দিলাম আমি। তো যাই হোক বন্ধুগণ, এভাবে করে আপনি নকশাটা অঙ্কন করে ফেলবেন। অঙ্কন করা হয়ে গেলে এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। সেটা হচ্ছে মোমবাতির আগুনে। মোমবাতির
পারবে না, পুরো ছাই বানায় ফেলবেন। আপনার ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা ঘড়ি ধরে বসে থাকবেন। ২৪ ঘন্টার মধ্যে ওই শত্রু উড়শিতে মারা যাবে। ২৪ ঘন্টার মধ্যে শেষ। কিন্তু আপনার উপর কোন রকম কোন সন্দেহ আসবে না যে তাকে বান মারা হয়েছে না কি হয়েছে কেউ বুঝতে পারবে না। কোন কিচ্ছু কেউ বুঝতে পারবে না। আপনি এটা নিশ্চিন্তে থাকেন। তো এইভাবে মূলত কাজটি করতে হবে। সবকিছু বুঝিয়ে দিলাম। যার অনুমতি নিবেন, অনুমতি ব্যতীত কাজ হয় না। এটা আপনারা সবাই জানেন। অনুমতি নিতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই ২ টা কাজ না করলে অনুমতি আমি কাউকে দেই না। আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন, আমার সাথে যোগাযোগ করতে চান, আমার সাহায্যের প্রয়োজন, তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নম্বর এটা সেভ করবেন, করে ইমোতে এসে যোগাযোগ করবেন। আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আরো ১০ জনের উপকারের জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।